আসসালামু আলাইকুম। আজ 13 আগস্ট 2024 ইংরেজি। এখন বাজে দুপুর 1:32, দুপুর 1:30। তো যাই হোক, আজকে আমি এখন এই মুহূর্তে আমি রুমে বসে আছি। রুমে বসে বসে আসলে ইউটিউবের ভিডিও দেখছি। বর্তমানে যে বাংলাদেশের নতুন সরকার এসেছে, সেই সরকারের বিভিন্ন রকম ভিডিও। তো যাই হোক, আসলে আমি গত 2 দিন ধরে একটা জায়গাতে গিয়েছিলাম কাজের জন্য। তো গতকাল আমার বাড়িতে আসলে আমার একটা রিলেটিভ থেকে ফোন আসে যে কি আমারকে এখন দুবাই চলে যেতে হবে, কারণ ওইখানে যে প্রবলেম যেগুলো ছিল ওগুলো সলভ করে গেছে আপাততের জন্য। বাট কতদিন এগুলো যে প্রবলেমগুলো সলভ যে কতদিন থাকবে এটা আসলে বলা যাচ্ছে না। তো এখন আসলে আমি গতকালই আমার ওইখানে যেখানে আমি জবে ঢুকেছিলাম, যেখানে কাজ করেছিলাম 2 দিন, সেখানে ওদের সাথে কথা টথা বলে শেষ পর্যন্ত সব কিছু ফাইনাল করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখানে চলে এসেছি। এখন আপাতত 2-1 দিন একটু রিল্যাক্সই থাকবো, তারপর ওদিকে চলে যাব। তো দেখা যাক ওইখানে গিয়ে কি করতে পারি। এখানে এই জায়গাতে মেবি আমার এই আগামী 2-1 দিন যে এখানে যে থাকবো, এগুলো হচ্ছে যে আমার আপাততের জন্য এই জায়গাতেই আমার শেষ দিন। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমি যে জায়গাতে চলে যাব সেই জায়গাতে যেন গিয়ে আমি ভালো কিছু একটা করতে পারি। আমাকে যেন এই জায়গাতে আর দ্বিতীয়বারের মতো আসতে না হয় মতো আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি এটাই, যে আমাকে যেন এখানে না আসতে হয়। তো ওইখানে আসলে অনেক স্মৃতি হয়ে গিয়েছে। গত 4-5 মাস ধরে এখানে আছি। অলমোস্ট এখন 4.5 মাস বা 5 মাসের মতো চলে এখানে যে আমি চলে এসেছি। তো এখানে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তারপর এখানে ব্যাচেলর লাইফে কীভাবে থাকতে হয় এটা সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা চলে এসেছে, কারণ এর আগে আমি ব্যাচেলর লাইফে থেকেছি, বাট ওইটা ছিল আত্মীয়তার মধ্যে। এখন আত্মীয়তার বাইরে অন্যান্য মানুষের সাথে কীভাবে থাকতে হয় সেটা এখানে এসে আমি শিখেছি। তো যাই হোক, এখানে আসার পর আমার অনেক কিছু শেখা হয়েছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ শুকরিয়া জানাই, কোটি কোটি শুকরিয়া জানাই। যারা আল্লাহ আমাকে হেল্প করেছে, আল্লাহ তাআলা যেন ওদের উপর রহমত বর্ষণ করে, আমি এটাও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। তো আমি এখানে মেবি আজকে অথবা কালকে মতো আর থাকতে পারি, তারপর চলে যেতে পারি এখান থেকে, এটাই আর কি। আর আজকে আসলে কোনো তাড়াহুড়ো নেই, একদম মোটামুটি রিল্যাক্সের মধ্যে আছি। তবে জানি না আমি যেখানে যাচ্ছি ওইখানে গিয়ে আবার কোনো রকম নতুন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিনা। তবে আমি জানি যে ওইখানে গেলে কোনো একটা ঝামেলা হতে পারে, বাট সেটার জন্য কিছুটা নিজেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। বাদবাকিটা আল্লাহ তাআলার উপর নির্ভর। আর এছাড়া আসলে আমি শপথ দিয়ে ফেলেছিলাম যে আমার যে সমস্যাগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে শপথ দিয়ে ফেলেছিলাম যে আল্লাহ তাআলা যা করবেন আমার ভালোর জন্য করবেন। আমি এটা মনে করে রেখেছিলাম। গত 4-5 দিন আসলে আমার অনেক টেনশনের মধ্যে গিয়েছিল। একে তো চাকরি নেই, তারপর ভিসা নিয়ে নানা রকম জটিলতা, তারপর টাকা পয়সা তেমন একটা হাতে নেই, কী করবো। এদিকে আবার ভিসা ট্রান্সফার সব কিছু বন্ধ। সব কিছু মিলিয়ে আমি একটা হজবরল মতো অবস্থা ছিলাম। এখন সেটা আপাতত জন্য কাটিয়ে উঠতেছি। তবে মানুষের লাইফে সমস্যার কোনো শেষ নেই। এখন আমাকে এই সমস্যাগুলো আমি সলভ করে কদিন থাকতে পারি সেটা এবার দেখার বিষয়। তবে আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, যে ভালো কিছু একটা করার জন্য সে মোতাবেক আমি চেষ্টা করছি। আর বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ডিপেন্ড। আর
তেমন একটা কিছু আসলে বিশেষ আমার কিছু বলার নেই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, ফ্যামিলিও রাজি হয়েছে। সব কিছু মিলিয়ে আমি একটা স্টেবল পর্যায়ে যেতে চাচ্ছি কথাবার্তা বলে। বাদবাকিটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ডিপেন্ড। গত ৩-৪ মাস আগে যখন আমি এসেছিলাম তখন আমার হৃদয়টা কিন্তু অনেক ভাঙা ছিল। এখনো পর্যন্ত ভাঙা আছে, জোড়া লাগেনি। বাট আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমি যেন আর কোনো যেন সমস্যার মধ্যে না পড়ি। আমার যেন সমস্যাগুলো সলভ হয়ে যায়। কারণ এখানে যারা নতুন বিদেশে আসে ওরা যদি বিসমিল্লাতে কোনো একটা জায়গায় পড়ে যায়, সেখান থেকে আসলে কামব্যাক করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় লেগে যায়। অনেকে তো পারেই না, শেষ পর্যন্ত দেশে চলে যেতে হয় সব কিছু টাকা লস টস করে। তো যাই হোক, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ। আশা করি সমস্যাগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি এটাই মনে করি। আর বিশেষ কিছু বলার নেই, আমি জাস্ট ছোট্ট একটা আপডেট দিলাম। বাদ বাকিটা এবার আগামী কয়েকদিনের মতো এখানে গিয়ে তারপরে দেখা যাবে আপডেটটা কী হতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমার আপডেট। আসসালামু আলাইকুম।